এদিকে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের জনজীবন কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে 110 নম্বর জাতীয় সড়কের উপরে ধস, আর তার জেরে যানবাহন চলাচলের উপরে বড় প্রভাব পড়েছে। অন্যদিকে দুধিয়ার উপরে যে অস্থায়ী ব্রিজ তৈরি হচ্ছিল, সেই ব্রিজও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। দুধিয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়াবহ পরিস্থিতি। যে অস্থায়ী ব্রিজ নির্মাণ কাজ চলছিল, যার উপর দিয়ে যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে চলছিল, গত অক্টোবরের যে ভয়ানক পরিস্থিতি, দুর্যোগ হয়েছিল, তারপরে সেটাও কিন্তু একেবারে ভেসে গিয়েছে এই প্রচণ্ড জলে। একের পর এক পাহাড়ি নদীর জলস্তর কিন্তু ক্রমাগত বাড়ছে। সাংসদ রাজু বিস্তা তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন দুধিয়ার পরিস্থিতি দেখে। अभी हम लोग दार्जिलिंग पहाड़ के दुधिया क्षेत्र में हैं, दुधिया में हैं, और ये मेरे पीछे देख रहे हैं बालासन नदी है। और बीती रात भारी बारिश के कारण यहाँ पर जो टेम्परेरी ब्रिज बनाया गया था, ह्यूम पाइप ब्रिज, वो भारी बारिश के कारण ढह चुका है। आप देख सकते हैं काफ़ी तेज़ बारिश हुआ था दार्जिलिंग पहाड़ के विभिन्न स्थानों पर, जिसके कारण ये जो टेम्परेरी ब्रिज जो सिलीगुड़ी और मिरिक को जोड़ता है, यह ब्रिज पूरी तरह से पानी में बह चुका है। आप देख रहे हैं। और दूसरी ओर आप जो अंडर कंस्ट्रक्शन ब्रिज देख रहे हैं, ये ब्रिज पिछले साल 4 और 5 अक्टूबर की रात भारी बारिश के कारण जो पुराना दशकों पुराना जो आयरन ब्रिज था, ढह जाने के बाद फिलहाल अभी नया ब्रिज का काम यहाँ पर चल रहा है, जो आप अभी देख रहे हैं। और उसी दौरान गत वर्ष ही ये ह्यूम पाइप का ब्रिज यहाँ पर बनाया गया था, ताकि सिलीगुड़ी और मिरिक को जोड़ा जा सके। लेकिन बीती रात जो भारी बारिश हुआ है, उस भारी बारिश के चपेट में आकर ये जो ब्रिज है पूरी तरह से ढह गया है, जिसके कारण अभी सिलीगुड़ी और मिरिक के बीच रास्ता पूरी तरह से बंद हो चुका है। আপনারা দেখছিলেন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু, অর্থাৎ দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। টানা বৃষ্টির জেরে একেবারে সেতু ভেঙে পড়েছে, আর সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি মিরিকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুতেও। डीएम मेरे साथ है, पीडब्ल्यूडी मेरे साथ है, इंजीनियर जो जीटीए के इंजीनियर मेरे साथ है। सो एक तो इमीडिएटली इसको रिपेयर करेंगे और 2 दिन के अंदर में इसको चालू करेंगे। ये टेम्पररी है, जिससे इमीडिएटली जो है मूवमेंट शुरू हो। दूसरा, ये तब तक कोई ब्रिज यहाँ टिकेगा नहीं जब तक पीछे डैम नहीं बनेगा। तो उसका प्रपोजल बन गया इरिगेशन डिपार्टमेंट से, वो वेटिंग होने के लिए जादवपुर यूनिवर्सिटी गया हुआ। तुरंत ही उसका टेंडर हो जाएगा। पीछे डैम जैसे ये 2 महीना बारिश का ख़त्म हो जाएगा, उसका काम और ये बारिश के कारण पीछे जो है पब्लिक को तकलीफ है, गाँव में पानी घुस रहा है। तो मैंने इरिगेशन डिपार्टमेंट को आज बोला है कि उसका तुरंत DPR का काम करो। গত বছর অক্টোবর মাসে প্রবল দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গের একটা বড় অংশ, যেখানে রাস্তা সেতুর ভয়াবহ ক্ষতি হয়। রাস্তা এবং সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয় 10ই অক্টোবর থেকে। প্রায় 54 কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণ দুধিয়াতে যা শুরু হয়েছিল। সিমেন্ট পাইপ পাথর দিয়ে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 468 মিটারের এই ব্রিজ তৈরিতে মোট 132টি হিউম পাইপ ব্যবহার করা হয়। বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যেতে পারে। 110 নম্বর যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু ধস পড়েছে এবং একাধিক নদীর কিন্তু জল বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর সামনে। তোমাকে আমি দেখাবো সেই ছবিটা, যে পাহাড়ে যে বৃষ্টি প্রতিবার হয়, সেই বৃষ্টির জেরে কিন্তু এই তিস্তা নদী কিন্তু ফুসতে থাকে। ঠিক একইভাবে কিন্তু গতকাল রাত থেকে যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জোরে কিন্তু তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি, দেখছো কিভাবে জল আসছে পাহাড় থেকে। স্বাভাবিকভাবে এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফ থেকে অসংরক্ষিত এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যে পরিস্থিতি এবং ডুয়ার্সের একাধিক নদীর কিন্তু জল বাড়তে শুরু করেছে। যেমন তুমি জানো যে পাহাড়ে অবিরাম বৃষ্টি হতে থাকলে ডুয়ার্সের যে একাধিক নদীগুলো রয়েছে সেই নদী কিন্তু জল বাড়তে শুরু করে। স্বাভাবিকভাবেই কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তর থেকে বিভিন্ন এলাকায়
অসংরক্ষিত এলাকায় কিছু কিছু জায়গায় লাল সংকেত জারি করেছে, কিছু কিছু জায়গায় হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় অবস্থা তুমি বলতেই পারো যে গতবার যে ভয়াবহ বন্যা জলপাইগুড়িতে হয়েছিল তার কিন্তু এবারও আসতে পারে, কারণ বিভিন্ন এলাকায় সেই সমস্ত অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সম্পন্ন হয়নি। সবে নতুন সরকার এসেছে, তারা কিন্তু কাজগুলো করতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু এই বর্ষা নেমে গেল এবং পাহাড়ে যে বৃষ্টি শুরু হয়েছে, আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।